সকলকে জানাই গুড মর্নিং। মর্নিংটা অনেকটা লেট হয়েছে, শানকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে খাইয়ে দাইয়ে, বাট আমি পাঠিয়ে দিয়ে আবার শুরু করেছি। তো দাদা আছে, তোমার দাদা এখন ভাত, কী হলো ভাত খাওয়াচ্ছ কেন? প্লেট থেকে ভাত তোলো, আমি অতটা খাবো না। তো এখন আমরা এখন খাবো ভাত। ভাত খাবো। কী হলো আসতে? তুমি খাবে ডাল সিদ্ধ, আমি খাবো না, তুমি খাও। তো ওই যে আমরা এখন ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবো। আর ওইদিকে ও ভেজেছে সকালে ঘুম থেকে উঠে আলু ডিম, তাই তো? ডিম আলু মানে আলু ভেজে তার মধ্যে ডিম দিয়ে আলু ডিম একসাথে ভেজেছে। আর নিয়ে নিচ্ছি ঘি, এই যে কালকে মামাই আমাকে কিনে দিয়েছে, নিয়ে নিচ্ছি ঘি। কল্যাণী তোমার ঢাকেশ্বরী তো ছিল মিষ্টি দোকান, হ্যাঁ ঢাকেশ্বরী থেকে নেওয়া হয়েছিল। মা বলছে এবার খেয়ে দেখ টেস্ট আছে ঘিটা, তো নিয়ে এসেছি দুজনে। কিন্তু এই যে ভাত বেড়ে নিয়েছি, ওখানে মানে আলু ভাজা আছে, আর এখানে ডাল হচ্ছে। ডালটা একটু গরম হচ্ছে, আরে ভাত এমনিই গরম, ডাল গরম করতে বাটি পুড়ে যাবে। ছাগল বুদ্ধি নেই দেখি, ডাল রান্না করে থাকবে। ভালো হয়েছে সে। কি আমার ভাত আর কোটা কমালাম তো। কি দেব রে, কি দেব রে, কি দেব রে, তাও তো পোস্ত আছে। পোস্তটা আমার লেটেস্ট ছেলে। আর দিও না, আমার আর লাগবে না। আমার সকালবেলা এত সকালে খেতে আমারই ভুল হলো, একটা আলু পুরো রইলো, ওটাকে ভেঙে দিলেই ভালো হতো, দুবেলা ওখানে চলে যাবে। নষ্ট হয়ে যাবে, তুমি রাখলে কেন? একটা লোক একটা চামচ নাও, ঘি নেবো। তো ভাতে নিয়ে নিয়েছি ঘি, আর এই যে তোমার দাদা ভেজেছে কারি পাতা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভাজা, আর ও খাচ্ছে ডাল সিদ্ধ দিয়ে আলু ডিম দিয়ে ভাজা। চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। জানো তো বিয়ের পরে ভালোবাসাটা না কেমন যেন একটু কমে কমে গেছে। হ্যাঁ আমি মানি, সবাই বলে না বিয়ের পরে ভালোবাসা কমে যায়, ঠিকই বলে, আমাদেরও কমে গেছে। হ্যাঁ কী করবো? তো চলো 11:30 বাজে, ও খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে, তারপর আমি ঘরে কাজ বাজ করবো। শান বেরিয়ে গেছে, এখন তোমার দাদাও বেরিয়ে যাবে কাজে, তারপর আমি ঘরে কাজ বাজ যাবো। ঘরে কোনো কাজ হয়নি, আর কালকের ব্লগ করেছি, কালকের ব্লগও তোমাদেরকে দেবো। তো চলো আপাতত টাটা, হয়েছি পরে আবার